এঁচোড় চিংড়ির জন্য এখানে আলু কেটে ভাজতে দেওয়া হয়েছে, এখানে এঁচোড় সেদ্ধ করে নেওয়া হয়েছে। আর মশলার মধ্যে লাগবে রসুন, আদা, হলুদ, এটা হচ্ছিল মিট মশলা, এটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে চিংড়ি মাছ। তো পরপর দেখা করবো। চিংড়ি মাছ ভাজা চলছে এখানে সরষের তেলে নুন হলুদ দিয়ে। মাছ ভাজার তেলটা তো ছিলই, সাথে আর একটু সরষের তেল দেওয়া হলো। এবার এর মধ্যে চলে যাবে কুচনো পেঁয়াজ, তেজপাতা আর কাঁচা লঙ্কা, লাল লঙ্কা ফোড়ন চলে যাবে। দেখাও দেখাও, এই যে গোটা জিরে যাচ্ছে ফোড়নে। ফোড়ন আমাদের হয়ে গেছে, ভাজা ভাজা সেন্ট ছাড়ছে, এবার চলে যাবে পেঁয়াজ কুচি। লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। স্বাদ মতো 1 চামচ নুন চলে যাচ্ছে, নুন চলে যাচ্ছে 1 চামচ। এই যে রসুন বাটা চলে গেছে, এবার রসুনটা ভাজা হবে। রসুনটা হালকা ভাজা হলে তারপরে আদা দেবে। আদা বাটা যাচ্ছে এবার। মিট মশলা মোটামুটি সব মশলা আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, হলুদ সব চলে যাবে। আর পেঁয়াজটা তো ভাজার সময় নুন দেওয়া হয়েই ছিল। এবার সব মশলা ভালো করে মিশিয়ে কষিয়ে দিতে হবে। মশলা এখানে কষানো হচ্ছে, আর এই মশলা হালকা তেল তো ছেড়েই গেছে। এবার দিতে হবে এর মধ্যে হলো ভেজে রাখা আলু আর সেদ্ধ করা এঁচোড়। তাই তো, এঁচোড়টা ভাজুনি তো, এঁচোড়টা ভাজা হয়নি, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এঁচোড় আর আলু চলে যাবে। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এঁচোড় আলু কষানো হয়ে গেছে ভালো করে, এবার চিংড়ি মাছ ভাজা চলে যাবে। ছোট চিংড়ি দিয়ে এঁচোড় বেশি ভালো লাগে, আমরা ভাত দিয়ে খাবো বলে এরকম মগে 1 মগ জল দিচ্ছি, আপনারা আপনাদের গ্রেভি অনুযায়ী দেবেন। কতক্ষণ লাগবে? 15 মিনিট। 15 মিনিট? মজলে তো জিনিসটা। আচ্ছা, লো ফ্লেমে এবার এটা লো ফ্লেম দিয়ে। গরম মশলা গুঁড়ো চলে আসছে, গরম মশলা গুঁড়ো দেওয়া হলো। এবার একটু মিশিয়ে নিয়ে আর 5 থেকে 6 মিনিট ফুটলেই আমাদের এঁচোড় চিংড়ি রেডি। স্বাদ মতো ঘি চলে যাচ্ছে, ঘি চলে গেছে, এই যে আমাদের এঁচোড় চিংড়ি রেডি। উফ, সেন্ট তো হেভি ছাড়ছে না, একদম বিয়ে বাড়ির মতো হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর তারপরে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, টাটা।